আল্লাহর ডাক, আল্লাহর তাকলিফ না পাবির জান্নাত। আল্লাহ 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 Allah, 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 Allah. আবার তোমার কেউ রবে না, রবেন মৌলা পাক। আল্লাহরে ডাকলে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহরে ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়গর কান্দি পশ্চিম পাড়া মা বোনদের দিকে, মহিলাদের দিকে 2 দিন বিবি ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমার ধন্যপ্রাণ মুসলমান ভাইসব, আমরা সর্বপ্রথম ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, মহান রাব্বুল আলামিন যার শান শপথের কোনো তুলনা নাই, আছে এমন মহান রাব্বুল আলামিনের জিকির করতে বসি। কয়েক মর্তবা সরকারে তো আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন এমন নবীর উপরে আমাদেরকে দরুদ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতে উচ্চ কণ্ঠ করে আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুগণ, আসলে অনেক মানুষ জ্ঞানী গুণী যারা আছে এরা মনে করে যে যারা মাহফিল যায় করে এরা কিছু বের করতে গেলে চায়, ঠিক না বেটা না? আর যারা মাহফিল যাবে না যায় এরা মনে করে যে একদম জ্ঞানী। এমন বুদ্ধিজীবী আছে না, তো বুদ্ধিজীবীরা ধরো মাহফিলে যায় লাভ কি তা তো দোকান পটো বাড়িতে বসে শোনা হয়ে যায়, ঠিক না বেটা না? শোনা যাইতে পারে ঠিক, কিন্তু এখানে বসতে যে একটা ধ্যান খেয়াল হবে, যে একটা মনোযোগী হবে, ওই জায়গার মধ্যে বাড়িতে বৈশা, সারস্থল বৈশা, রাস্তাঘাটে বৈশা এমন ধ্যান খেয়াল হইতো না, ঠিক না? হ্যাঁ, যত কিছু দাম সব লক্ষণ হয়েছে, ঠিক না? একটা আর একটা উল্টা বোঝা তুলব। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার রাসূল হাদিসে বলেছেন, যারা ওলামায়ে হক্কানির চেহারার দিকে তাকাইলো তার সুবিরা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। যারা দোকানপাটে বসে আছে, রাস্তার মধ্যে বসে আছে, সুন্দর একটা জলসা, জান্নাতের বাগান, আইসা বলেন তো কথাটা, আমি যোধের কামরাবাসী মানুষের কাছে প্রশ্ন রাখি, আজকে যদি একটা গানের আসর হইতো তাহলে কি মনে করেন যে এই প্যান্ডেলটা জায়গা দিত? হ্যাঁ, প্রত্যেকা মানুষ এলো, বৈশর থেকে এলো না, বৈশরে তো কাটে নাকি? হ্যাঁ, বৈশর দোকানদার থেকে অর্থাৎ মহিষবাইর থেকে নিয়ে আসে, এরা এমেদা লোহারার থেকে, চৌনকার থেকে নিয়ে, পাকশিমুর থেকে নিয়ে, মানুষ মনে করেন যে মানুষে গেল, মানুষে গেল, ঠিক না? কিন্তু আজকে একটা জান্নাতের বাগান, রাসূল বলছেন দুনিয়ার মধ্যে 3টা জায়গা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, এটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আর দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, যেটার মধ্যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এটা জান্নাতের বাগান। আমার বাবারা বন্ধুগণ, তৃতীয়ত যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য একটা লোক আছে, এই লোকটারে আমরা চিনি, আর এই লোকটার আমরা চিনি না, এই লোক আছে, এটার নাম শয়তান। এটার নাম কি? শয়তান। শয়তান আপনারা দেখছেন না? আল্লাহর পরীরা শয়তান দেখছে, দেখছেনি? দেখছেনি? কয়লা মতো ঘটনা না, আল্লাহর পরী মনে করি রাস্তা দেখেছে, রাস্তায় যাওয়ার পরে দেখতেছে যে শয়তানে অনেক সাবি দেওয়া যাচ্ছে। কিটা লাগতেছে? সাবি। কথাগুলো মজুর দিয়ে শোনেন। সাবির মোড়া, সাবির মোড়া যখন লাগতেছে, তখন আল্লাহ শয়তান
যাস কই? আমি তো বুঝুন জানি না সেটা তারপর কই, আমি তো আমার কাজে যাইতেছি, আমি আমার কাজে যাইতেছি। তেমন তুই যে যাইতেছ সাথে দিয়ে অনেক সাবির মোড়া, আবার সাবির মোড়ার রং দি ভিন্ন রকম, ঠিক না কথাটা? সাবির মোড়ার রংটা ভিন্ন রকম, একটা সাদা, আরেকটা হলুদ, একটা লাল, আর একটা জঙ্কার হয়ে রয়েছে। এই ধরনের কারবার কি এটা তো বুঝলাম না। সাবি তো নেওয়া যাবে একটা মোটার মধ্যে অত রং কিলে যা, সাবি তো এক রঙে তাহার কথা, ঠিক না কথা না? তখন পাল্লা বলি আসলে তো আপনি জানেন, তারপর অপিতেছেন যে এতগুলো সাবি কিলি যা। আমি তো একটা একটা করে বর্ণনা করি, বুঝো? ওই যে কিছু সাদা কিছু জঙ্কার ভরে রয়েছে, এই সাবিটা কার জানা নেই। এক বছরের ভিতরে যারা দুইটা নামাজ পড়ে, কয়টা নামাজ পড়ে? দুইটা নামাজ পড়ে, দুইটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, সেটা কোনগুলো? ঈদুল ফিতর। এই দুই ঈদের মধ্যে যারা নামাজ পড়ে, এটা করে দুইবার সাবি দেয়, নামাজ পড়ে আসার পরে কেন সাবি দেওয়া তো এটার কাজ লাগে না, বুঝলেন না? কিছু দুইবার জন ব্যবহার করি, কিছু জন তার কিছু সাদা, ঠিক না কথাটা? আচ্ছা, আর একটা জন দেখতেছেন পরে অর্ধেকটা জনকার, আবার অর্ধেকটা মনে করি সাদা। এটা সাপ্তাহিক মুসল্লি আছে না, এই সাপ্তাহিক মুসল্লির সাবিদন লাগে এই বছরে 52 বার। কয় সপ্তাহের বছর? 52 সপ্তাহ বছর। গোনা জানেনি বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। এই 52 বার ধরন লাগে, কিন্তু অর্ধেকটা সাদা, অর্ধেকটা জন্তার করে দিচ্ছে। আর একটা যে হুবহু ডাইরেক্ট জন্তার বলে দিয়েছে, এটাও মনে করেন যে আল্লাহর রহমতে একবার সাবি দিয়েছি, জনম ভর করতেছে, আর সাবি দেওয়ার দরকার করে না। এটা একদম জঙ্কার করছে, সাদা জঙ্কা হাদা। এটা কিটা হুজুর এটা বুঝেন না, এটা তারা এলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এলেন, এবং যারা বেশি বেশি করে নামাজ পড়ে, যারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের মাটিতে যখন যায় নিপুর করে কান্দে, চোখের পানি ছাড়ে, আবার যখন কোরআনের বাগান থেকে আইসা করে, তখন আবার চাবি দিই, আবার তারা আমার কথায় কিছুক্ষণ ধরে, আবার যখন মাহফিলে যায়, আবার যখন মসজিদে যায়, হুজুর তাকে বুঝায়া আবার হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর এটা 2-3 বার কি করে, অর্থাৎ দিনে 5-6 বার মনে এটা ব্যবহার করুন লাগে। এই ব্যবহারের কারণে সাদা শক্ত করে খালে গেলেন। এটা যারা বেশি বেশি করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য কইনা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, শয়তান আমাদেরকে সাবি দিতেছে, যাইস না এই ওয়াজ শোনা যা, আমরা মোবাইল তো শুনতে পাই, কিতাবের কথা না যায় আর কিতা। ও ভাই আসলে 1 নম্বর কথা, জান্নাতের বাগানে আসছেন, হইতে পারে এখন বসে আছি, কিন্তু মালাকুল মত হইতে পারিনি। মানে এই বুদ্ধিজীবীরা জীবন একটা শুধু সাধারণ একটা ঘটনা কইলাম, এই যে বুদ্ধিজীবীরা মানুষের মরণ কোন সময় হয় এই কথাটা জানে কেনা? একমাত্র আল্লাহ। কে জানে? আল্লাহ। শোনা একটু ঘন্টা আওয়াজ দিয়ে বলবেন। এক ব্যক্তি মাটিতে হয়েছে, মাটিতে আসার পরে হুজুরে কইতাছে, সালি দিয়া যাই তাই মন জায়েজ না, মারি দিয়া তাই মন জায়েজ। সুজা সাজা বের কোজা যা কথা আল্লাহ জীবনে কোথা শিখতেছি না, তো এটাই শিখুন। এটা বলুন, এই মাসালারে শিখো, সারি দেওয়া তাই মন জায়েজ না, মারি দেওয়া জায়েজ, মারি দেওয়া জায়েজ, সারি দেওয়া জায়েজ না, সারি দেওয়া জায়েজ না। আল্লাহর কুদরত এই মাহফিলের ব্যক্তিটা মারা গেছে, কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল মানুষ কান্না ভুল করে গেছে, মানুষ তাকে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার জানাজার কাজ শুরু হয়ে গেছে। জানাজা পয়লা কবরে শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে মনে ফেরেশতা আয় না, সেটা কোন কথা না, মাশাআল্লাহ আইতাছে, ফেরেশতা আয়নি, পরস্পর করবার লাগিয়া নানি হুজুর দিকে আমার দ্বারা আইতো না, চেয়ারম্যান দিকে আইতো না, এমপি সাহেব দিকে আইতো না মনে। আরে খারাপ লাগতেছে কথা বলুন আমার বাবার বন্ধুগণ। তাহলে কি করতেছে? আয়া কইতাছে আমার রব বোকা, তোমার রবকে। সে তো সারি দেওয়া তাই মন জায়েজ না, মা দিনুকা তো সারি দেওয়া তাই মন জায়েজ না, মা নাবিউকা তো সারি দেওয়া তাই মন জায়েজ না। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ ও রব্বুল আলামিন, এমন এক ব্যক্তির কাছে তোমরা ভাড়াইছো, এতো সারি দেওয়া তাই মন জায়েজ না, সারি দেওয়া তাই মন জায়েজ, যে বরস্ত করে বরস্ত কথায় সারি দেওয়া তাই মন জায়েজ না। আমার আল্লাহ ডাক দেখো, আমার ফেরেশতা তার জীবনে কোনো আমল করে না, আমল করে নাই, আমলের জন্য শিক্ষার জন্য দিয়েছিল মাটিল। শিক্ষার জন্য দিয়েছি,
শিক্ষিকা তার জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু মাহফিল গিয়া পয়সা একটা মাসালা হল করলো। সাড়ে চারটাই মন দেয়, নাম মাটি দেওয়া যায়, সাড়ে চারটাই মন দেয়, তার মাটি দেওয়া যায়। এই কথাটা শিখো ও আমার ফেরেশতার দলেরা, এই আমার ফেরেশতার দলেরা, তারে তোমরা জাহান্নামে দিও না। একটা মাসালা জেনে মাহফিল পয়সা হল করলো, এই কারণে আমি আল্লাহ তারে দয়া করে মায়া করে মাফ করে দিয়েছি। তার ঠিকানা আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এটি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্ম দিলাম, এই কালিমার জন্ম দিলাম, কত নির্যাতিত মুখাতে ঝাম চলে যায়, মান চলে যায়।